ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা ডিসকাস করব এসটিজিটি এক্সামের ফার্স্ট টপিক রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত এবং সমানুপাত। প্রথমে আমরা অনুপাত নিয়ে ডিসকাস করব, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব। তারপরে যতগুলো ইম্পর্টেন্ট কোয়েকশন হবে, প্রিভিয়াস ইয়ারের কোয়েকশন হবে, সবগুলো আমরা ডিসকাস করব। অনুপাত কি দেখো, দুটি সমজাতীয় রাশিমালার তুলনা করাকে অনুপাত বলা হয়। সিম্পল ভাবে আমি বলছি, অত লম্বা ডেফিনেশন জানার প্রয়োজন নেই, জাস্ট আমরা বুঝি অনুপাত জিনিসটা কি। দুটি রাশিমালা একে অপরের কত গুণ বড়, কত অংশ বড়, ওই তুলনা করাটাকে কি বলা হয়? অনুপাত বা রেশিও বলা হয়। এক্সাম্পলের থ্রুতে বুঝবো, আরো কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নেই, তার থ্রুতেও আরো ক্লিয়ার হয়ে যাবে। অনুপাত বা রেশিও কি দেখো, সাপোজ মনে করো 2:3 বা 2/3। মনে রাখবে, লব উপরের যে সংখ্যাটা থাকে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, বাংলাতে বলতে পারো পূর্বপদ। পূর্বপদ। হরকে বলা হয় কনজিকুয়েন্ট বা উত্তরপদ। বুঝতে পারলে? এই হলো গিয়ে তোমার উপরের লব আর হরকে আমরা রেশিওর ভাষায় কি বলি? কনজিকুয়েন্ট পূর্বপদ, সরি, অ্যান্টিসিডেন্ট পূর্বপদ এন্ড কনজিকুয়েন্ট উত্তরপদ। দুটি রাশিমালায় যদি সেম থাকে, যদি সাপোজ মনে করো 3:3, দুটি রাশিমালায় যদি সেম থাকে, ওই রেশিওকে কি বলা হয়? ওই অনুপাতকে কি বলা হয়? অনুপাতকে বলা হয় রেশিও অফ ইকুয়ালিটি। রেশিও অফ ইকুয়ালিটি, ঠিক আছে? বাংলাতে সামানুপাতও বলতে পারো। দেখো, আমার বাংলা টার্মে একটু প্রবলেম হতে পারে, একটু কনসিডার করে নিও। তাকে কি বলা হয়? বাংলাতে সামানুপাতও বলা হয়। এখন যদি দুটি টার্মে যদি আলাদা হয়, যেমন তাকে যদি ধরো 2/3 বা আরো এক্সাম্পল নেও, ঠিক আছে, তাকে কি বলতে পারো? তাকে বলতে পারো রেশিও অফ ইনইকুয়ালিটি। বাংলাতে বলতে পারো বৈষম্যানুপাত। বাংলাতে কি বলতে পারবে? বৈষম্যানুপাত। আচ্ছা, সাপোজ যদি আমার লব বড় হয়, একটা এক্সাম্পলই কেন নিচ্ছি, 5:4, 5:4। সাপোজ লব যদি বড় হয়, মানে অ্যান্টিসিডেন্ট যদি বড় হয় আর কনজিকুয়েন্ট যদি ছোট হয়, ওই রেশিওকে, ওই অনুপাতকে কি বলা হয়? ওই অনুপাতকে বলা হয় রেশিও অফ গ্রেটার, রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি। মনে রাখবে এগুলো টার্ম, ঠিক আছে? বলা যায় না, এক্সামে দিয়ে দিতেই পারে। আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা, ঠিক আছে? রেশিও অফ গ্রেটার ইনইকুয়ালিটি, তাকে বাংলাতে আই থিঙ্ক বলা হয় গুরুপথ। কি বলা হয়? গুরুপথ। মনে রাখবে। আচ্ছা, যদি আমার আমার 5:7 মনে করো, 5/7, অ্যান্টিসিডেন্ট যদি ছোট হয় আর কনজিকুয়েন্ট যদি বড় হয়, তখন তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা বলতে পারি রেশিও অফ লেস ইনইকুয়ালিটি। রেশিও অফ লেস ইনইকুয়ালিটি, ঠিক আছে? আর কি কি আছে? আর আছে দেখো, যদি 2/4 মনে করো, তাদের স্কোয়ার যদি করি, স্কোয়ার করার পর যে ভ্যালুটা আসবে, 2 2 4, 4 4 16, স্কোয়ার যেখানে আসবে, যে রেশিওর মধ্যে আসবে, তাকে বলা হয় ডুপ্লিকেট রেশিও।
তাকে কি বলা হয়? ডুপ্লিকেট রেশিও বা অনুপাত। বাংলাতে বলতে পারো দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাত, বুঝতে পারলে? এখন যদি 3 কিউব আর 4 কিউব যদি কিউব আসে, তাহলে আমরা 3 3 যা 9, 3 9 যা 27, 4 4 যা 16 আর 16 4 যা 64, ঠিক তো? তাকে আমরা বলতে পারি ট্রিপ্লিকেট রেশিও। বাংলাতে বলতে পারো ঘনানুপাত। এগুলো বুঝেছো? বেসিক কনসেপ্ট। জাস্ট আমাদের এগুলো জানা উচিত। রেশিও শুধু রেশিও বলে যে আমি ডাইরেক্ট কোয়েকশনে চলে যাব আর বুঝবো, এরকম না। তাদেরও অনেক ইম্পর্টেন্স আছে। বুঝতে পারলে কাকে কি বলা হয়? এখন আমরা এক্সাম্পল দিয়ে দেখি, এক্সাম্পলের থ্রুতে কি কি বুঝবো। আমি মনে করি পার্সোনালি করওয়ালা সো হোওয়ালা। করওয়ালা সো হোওয়ালা মানে আমার থ্রুতে যদি তোমাদের একটু উপকার হয়, তোমরা যদি একটু নলেজ গেইন করতে পারো, আমার যাটুকু নলেজ আছে ওই নলেজ যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, আমি মনে করি পার্সোনালি যে আমারও কোনো না কোনো থ্রুতে উপকার হবে। এখন আমরা কিছু এক্সাম্পল বুঝি, এক্সাম্পলের থ্রুতে আরো কিছু কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করি। সাপোজ মনে করো A:B 2:3 একটা রেশিও, B:C 4:5 আরেকটা রেশিও। কোয়েকশন যদি বলে A:B:C কত, তাদের ভ্যালু কত, A B C এর ভ্যালু কত, তার জন্য অনেকগুলো টেকনিক আছে। আমরা দুই তিনটা টেকনিক, যে টেকনিকগুলো একটু ইজি হবে, শর্ট হবে, এন্ট্রান্স এক্সামের জন্য ভালো হবে, ওইগুলো আমরা অ্যাপ্লাই করব। প্রথমটা হলো গিয়ে এর ভ্যালু যদি বের করতে চাই, A:B:C এর ভ্যালু যদি বের করতে চাই, আমরা এর নিচে, এটা এ তো, এর নিচে নিচে আমরা মাল্টিপ্লাই করব, 4 2 8, 4 2 8। বি এর ভ্যালু যদি বের করতে চাই, বি কমন, তাহলে আমরা ডাইরেক্ট এভাবে মাল্টিপ্লাই করব, 3 4 12। আচ্ছা, সি এর ভ্যালু যদি বের করতে চাও, সি এর লাইনটা কোনটা? এটা, তার নিচে নিচে আমরা মাল্টিপ্লাই করব, 3 5 15। বুঝতে পারলে? তার আরেকটা টেকনিক দেখি। A:B কে আমরা লিখতে পারি 2:3 মানে 2/3। আচ্ছা, B:C তাকে আমরা লিখতে পারি 4:5 মানে 4/5। এখন কাজ হলো যে ভ্যালুটা কমন আছে, ভ্যালু কোনটা কমন? কমন মিন্স কে কমন, বি। এখানের মধ্যে A B B C, বিটা কমন, তো যেটা কমন থাকবে তার কি নিতে হবে? তার ভ্যালুর এলসিএম নিতে হবে, লসাগু নিতে হবে। তার মানে আমার প্রথমটার মধ্যে বি কত? প্রথমটার মধ্যে বি হলো গিয়ে 3, সেকেন্ডটার মধ্যে বি কত? বি হলো গিয়ে 4। আচ্ছা, একটা মৌলিক সংখ্যা আছে, একটা যৌগিক সংখ্যা আছে, এই দুটোরই আমাদের আলাদাভাবে এলসিএম নিতে হবে না, মাল্টিপ্লাই করে নিলেই এলসিএম হয়ে যাবে। তো তার এলসিএম কি হলো? হবে 12। এখন এই যে বি বাই, আমার উপরে বি আছে, বিটা কি হতে হবে? 12 হতে হবে। আমার এখানে নিচের বিটা কি হতে হবে? বিটা 12 হতে হবে। এটা কি? এটা আমাদের a বাই বি, তো এটা কি বি বাই সি, তো তাহলে বিটা 12 12। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো গিয়ে যদি আমি 4 এর সাথে 3 মাল্টিপ্লাই করি, তার আনসারটা কত হবে? 12 হবে। ঠিক আছে, 3 যদি আমি উপরে নিই, নিচেরটাও কি নিতে হবে? 3 নিতে হবে। 3 5 15। সেম ভাবে আমি এই 3 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে কি হবে? 12 হলো। 2 এর সাথেও আমার 4 মাল্টিপ্লাই করতে হবে, তাহলে কি হলো? 8 হলো।
এখন আলটিমেটলি এ ইস টু বি ইস টু সি কি, দেখো এ বের হলো, এ কত বের হলো 8, বি কত বের হলো, বি হলো 12, সি কত বের হলো 15। বুঝতে পারলে? তোমরা এটাও অ্যাপ্লাই করতে পারো, এটাও অ্যাপ্লাই করতে পারো। ম্যাক্সিমাম টাইমে এন্ট্রান্স এক্সামে, এসটিজিটি টাইপের এক্সামে এইটা অ্যাপ্লাই করা হয়। এটা কেন করা হয় না? এটার মধ্যে একটু টাইম বেশি লাগে। এ ইস টু বি যদি আমার থাকে 2:3, বি ইস টু সি যদি থাকে আমার 4:5, সি ইস টু ডি যদি থাকে আমার 7:1 মনে করো, দেখুন ওটা নিয়ে নাও, ঠিক আছে? তাহলে তাকে কিভাবে করবে? তাকে ওই পদ্ধতিতে করলে অনেক সময় লাগবে। তার জন্য আমরা কি করব, এ যে লাইনে আছে ওই লাইনে আমরা মাল্টিপ্লাই করব, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, তাদেরকে বের করব। ফার্স্ট কাজ হলো গিয়ে, প্রথম কাজটা হলো কি, এর ভ্যালু বার করা। এর ভ্যালু বের করতে হলে কি করব, এর ভ্যালু বের করতে হবে, এর লাইনটা মাল্টিপ্লাই করব, 4 দুগুণ 8, 4 এটা 4 দুগুণ 8, 7 8 56, 56। এর ভ্যালু বের হয়ে গেছে। এখন বের করব বির ভ্যালু। বির ভ্যালু কমন আছে, তাদেরকে আগে মাল্টিপ্লাই করতে হবে, তারপরে আমার এভাবে নিচে আসতে হবে। তাহলে 3 4 12, 7 12 84, বি হয়ে গেল। সি বের করো। সি যদি বের করি, আমাদের সি কি, সি দেখো এই এসে এরপরে এদিকে চলে এসেছে, মানে এই দুটো আনকমন। সি লাইনটা এটা প্রথমে, এরপরে এদিকে 3 5 15, 7 15 105, সি বের হয়ে গেছে। এখন ডি, ডি যদি বের করতে চাই, ডি লাইনটা কোনটা, এটা সোজা 3 5 15, 15 1 15। বুঝতে পারলে? আমি আবার বলছি, দেখো এ ইস টু বি 2:3, বি ইস টু সি 4:5, সি ইস টু ডি 7:1। এটা তো এ বের করার জন্য আমার শুধু এই টেকনিকগুলো যদি আমার মনে থাকে, এক্সামের মধ্যে 1 মিনিটও লাগার কথা না, ঠিক আছে? তার জন্য ওই এক্সামের জন্য এই টেকনিকটাই বেশি অ্যাপ্লিকেবল। সো এ ইস টু বি ইস টু সি, এ যে লাইনের মধ্যে আছে, ভার্টিক্যালি যে লাইনের মধ্যে আছে, ওই লাইনটা আমরা মাল্টিপ্লাই করব। প্রথম কথা, যদি এ যদি কমন থাকতো, সাপোজ এই সির জায়গায় যদি আরেকটা এ থাকতো, তাহলে আমরা তাকে মাল্টিপ্লাই করে এদিকে চলে আসতাম, ঠিক আছে? বুঝতে পারলে? এখন দেখো, এই এর লাইনটা মাল্টিপ্লাই করার পর যে রেজাল্টটা হয়েছে, এটা হলো 56, 4 7 28, 28 দুগুণ 56। বুঝতে পারলে? বি চলে আসো। বি আমার ফার্স্ট বিটা শুরু হয়েছে এই জায়গা থেকে, আবার এখানে আরেকটা বি আছে, তাহলে তাদের দুইজনকে মাল্টিপ্লাই করব, তার নিচে নিচে মাল্টিপ্লাই করে দেবো। 3 4 12, 7 12 84, বি কমপ্লিট। সি দেখো, সি এই লাইনে আসতে হবে। সির প্রথম শুরুয়াটা এই লাইন থেকে, এই ভার্টিক্যালি লাইন থেকে স্টার্ট হয়েছে, তাদের দুইজনকে মাল্টিপ্লাই করব, তারপরে আমাদের এই কর্নারে একটা সি আছে, তাকে মাল্টিপ্লাই করব। বুঝতে পারলে? সেকেন্ড ডি, ডি লাইনটা কি, এই লাইন সোজাসুজি, আর কোনো ডি কমন আছে নেই, যেহেতু নেই তার লাইনটাকে মাল্টিপ্লাই করে দেবে। এই হলো গিয়ে তোমার একটা টেকনিক। আরেকটা টেকনিক দেখিয়ে দিয়েছি, ওইটা অ্যাপ্লাই করবে না, এইসব এক্সামে টাইম কভার করতে পারবে না। আর কি কি আছে দেখি। সাপোজ সাপোজ মনে করো এক্স, সাপোজ মনে করো, আচ্ছা এক্স প্লাস বিওয়াই, এক্স প্লাস বিওয়াই, এক্স মাইনাস বিওয়াই ইজ ইকুয়াল টু 2/5, ইজ ইকুয়াল টু 2/5। এখন তাকে দুটো পদ্ধতিতে করতে পারো। একটা পদ্ধতি হলো গিয়ে, আমি বজ্র গুণন করব, ক্রস মাল্টিপ্লিকেশন। কিভাবে? 5 দিয়ে এ এক্স প্লাস বিওয়াই, আর ওইটা রাইট সাইডে গিয়ে মাল্টিপ্লাই হবে
এভাবে আমরা করতে পারি। তার কাজটা কি হবে? কাজটা হবে 5ax প্লাস 5by, তার সাথে যদি মাল্টিপ্লাই করো 2ax মাইনাস 2by। সিমিলার গুলো একসাথে করে নাও। ax যেদিকে আছে তাকে লেফট সাইডে নিয়ে আসো। ax মাইনাস 2ax মাইনাস 2by মাইনাস 5by, তাকে যদি রাইট সাইডে নিয়ে যাও 5by। সিম্পলিফাই করো। 5ax থেকে যদি আমি 2ax মাইনাস করি 3ax, তার মাইনাসে মাইনাসে প্লাস হয়, হবে মাইনাস 7by। ঠিক আছে। আমি যদি x বাই y যদি ভ্যালু বের করতে চাই, কোয়েকশন যদি এভাবে থাকে, ফাইন্ড দ্য ভ্যালু অফ x ইজ টু y বা x বাই y, এরকম যদি থাকে কোয়েকশন বিভিন্ন রকম হতে পারে, এরকম যদি থাকে তাহলে আমি কি করব, 3x এই x কে আলাদা রেখে দেব, আর ওইটা কি হয়ে যাবে, এই যে 3 এটা হবে ওইদিকে ডিভাইড হয়ে যাবে 7b বাই 3a। y যে ছিল ওয়াইটা এদিকে এসে কি হবে, লেফট সাইডে এসে হবে, তাহলে x বাই y ইজ ইকুয়াল টু মাইনাস 7b বাই 3a। এটা হলো গিয়ে একটা টেকনিক। এখন আরেকটা টেকনিক দেখো, এটা নোটস ডাউন করতে পারো। আরেকটা টেকনিক কি হবে, আরেকটা টেকনিক হলো গিয়ে a বাই b is equal to a by b is equal to a plus b, a plus b মানে 2 প্লাস 5 আর a মাইনাস b, নিচেরটা কি হবে a মাইনাস b। আচ্ছা আমি ফর্মুলাটাই লিখে দিই, a প্লাস b আর নিচেরটা হবে a মাইনাস b, যেভাবে কোয়েকশন থাক না কেন। ঠিক আছে, আমি এটা নিজের থেকে একটা এক্সাম্পল নিলাম। তাহলে এখানের মধ্যে এটা হলো গিয়ে ax, বিটাকে b হলো গিয়ে by, বুঝতে পারলে। a প্লাস b 5 প্লাস 2 কত হবে 7, তাকে a নিয়ে নাও, তাকে b নিয়ে নাও, বুঝতে পারলে। আচ্ছা, আর a মাইনাস b 5 মাইনাস না 2 মাইনাস 5 হলে কত হবে, মাইনাস 3 হবে। 2 মাইনাস 5 হলে কত হবে, মাইনাস 3 হবে। বোরিং লাগছে কি, বোরিং লাগছে? দেখো, আচ্ছা এনার্জি নিয়ে আসি। এখন আমাদের কাজ হলো গিয়ে এক্স বাই ওয়াই বের করার জন্য। এক্স বাই ওয়াই যদি বের করতে হয় আমি কি করব, ডাইরেক্ট করতে পারো। এক্স আর ওয়াই কে রেখে দাও, এক্স আর ওয়াই কে যদি রেখে দাও, বি হয়ে যাবে উপরে মাল্টিপ্লিকেশন, বি কি হবে উপরে মাল্টিপ্লিকেশন, তো কি হলো 7y আর কি হবে 7y আর এ নিচে হবে মাইনাস 3a। এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু কি হলো তোমার 7y বাই 3a, 7y বাই 3a। বুঝতে পারলে, আমার যে নেগেটিভের যে মাইনাসটা থাকে সবসময় উপরে উঠে যায়, নেগেটিভের মাইনাস 7b। ঠিক আছে, 7b বুঝতে পারলে। এখন নেগেটিভ, অ্যাকচুয়ালি নেগেটিভ আমরা ডিনোমিনেটরে রাখি না, নেগেটিভটা কি হয়ে যায় উপরে চলে যায়, ভ্যালুটা সবসময় কি হয় উপরে চলে যায়। আরো এক্সাম্পল আছে, আরো বেসিক এক্সাম্পল দেখে নিই কি কি হতে পারে। এই কনসেপ্টগুলো ক্লিয়ার হলে আমরা যখন কোয়েকশন সলভ করব তখন প্রবলেম হবে না। আরেকটা এক্সাম্পল যদি দেখি আমরা, সাপোজ মনে করো ax প্লাস by ইজ ইকুয়াল টু bx প্লাস ay, এরকম টাইপের যদি কোনো কোয়েকশন থাকে, তাহলে আমাদের যদি ভ্যালু বের করতে বলে কিভাবে করব, ax
মাইনাস এ ওয়াই, যেগুলো এ এ আছে সবগুলোকে একসাথে করে নিলাম। আচ্ছা, বি এক্স মাইনাস বিওয়াই, এটাকে রাইট সাইডে নিয়ে গেলে মাইনাস হবে। এখন দেখো তাদের মধ্যে কমন কে, এ যদি কমন হয় এক্স মাইনাস ওয়াই, আর এখানের মধ্যে কমন কে বি এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, এ যদি রেখে দেই, বিটা যদি আমি লেফট সাইডে নিয়ে আসি ডিভাইড হয়ে যাবে, আর তাকে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই x মাইনাস ওয়াই আর x মাইনাস ওয়াই সেম সেম কেটে যাবে, আলটিমেটলি আনসারটা কি হবে 1। তার মানে কোয়েকশন যদি থাকে a is to b বা a by b ভ্যালু কত, তাহলে কত হবে a by b का ভ্যালু 1। মানে মানে তার নিচেও কিছু নাই, মানে কি আছে 1 আছে, তাকে আলাদা আলাদা যদি লিখতে চাও a হবে 1, b কি হবে b হবে 1। ক্লিয়ার? আরো দেখি, সাপোজ মনে করো 1:2 আছে, 2, ঠিক আছে, এরকম টাইপের যদি দেওয়া থাকে সবগুলো আমরা নিচে নাম্বারটা বড় নিয়ে নিয়েছি, তুমি ছোটও নিতে পারো, কোনো অসুবিধা নেই। টেকনিকটা শিখো। তাকে আমরা 1/2, 2/3, 3/4, 7/8 এইরকমও লিখতে পারি। এভাবেও লেখা যায়, তো লেখা যায়। কোয়েকশন যদি আসে, কোয়েকশন কিরকম আসতে পারে, ছোট থেকে বড় সাজাও বা বড় থেকে ছোট সাজাও, অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার যদি বলে, এই অ্যাসেন্ডিং অর্ডার করার জন্য আর ডিসেন্ডিং অর্ডার করার জন্য তাদেরকে আমরা আগে বলতে পারবো না কে ছোট কে বড়, ঠিক আছে। তার জন্য কি টেকনিক আছে, একটা হলো গিয়ে এলসিএম নিয়ে করতে হবে, আরেকটা কি পয়েন্টে, আরো আছে টেকনিক। যে এখন সব থেকে ইজিটা দেখি, ইজিটা কি, আমি হাফ ইজ ইকুয়াল টু 2 দিয়ে যদি আমি রাফে 1 কে ডিভাইড করি, 2 দিয়ে যদি রাফে 1 কে ডিভাইড করি, 1 কে ডিভাইড করা যাবে না, পয়েন্ট দিয়ে আমি একটা 0 দিলাম, 5 2 যা 10, তাহলে তার আনসারটা আমি কি লিখতে পারি, তার আনসারটা লেখা যাবে 0.5 লেখা যায়। আচ্ছা, 2/3, 3 দিয়ে 2 কে ডিভাইড করো, ভাগ যাবে না, 0 দাও, পয়েন্ট দাও, আর 3 3 যা 9, 3 4 যা 12, 3 5 যা 3 5 যা 15, 3 6 18, ঠিক আছে। তাহলে কি লিখলে 0.6 লিখতে পারি। আচ্ছা, আরো যাবে, 2 হাউস পর্যন্ত লেখো, 2 হাউস পর্যন্ত যদি লিখি 318, তাকে আমরা 6 6 লিখতে পারি, এরকম ছেড়ে দাও। এরপরেরটা দেখো, এগুলো তো ক্লিয়ার। আচ্ছা, এরপরেরটা দেখো, যদি আমি 3/4 লিখি, 4 দিয়ে 3 কে ডিভাইড করো, পয়েন্ট হবে 0 দাও, 4 7 28, 2 0 একটা ফ্রিতে দাও, তাহলে 4 5 20, 4 5 4 5 20, তাকে আমরা লিখতে পারি 0.75। আর হলো গিয়ে তোমার 8/7, 8 দিয়ে 7 কে ভাগ করো, 8 দিয়ে যদি 7 কে ভাগ করি, পয়েন্ট দাও, 0 দাও, 8 8 66, 8 9 72, 8 8 66, 6 6 একটা 0 দিতে পারি, ঠিক আছে। 7 8 56, 7 8 56, 56 56, 4 5 8 40, ঠিক আছে। এবং তার এই হলো গিয়ে তার আনসারটা। এখন কথা হলো গিয়ে পয়েন্টের পরে, দশমিকের পরে 3 ঘর 2 ঘর 2 ঘর 1 ঘর, আমাদের সবগুলো ঘরকে কি করতে হবে, সমান করতে হবে। সমান করতে হলে আমরা 0 0 দিয়ে 3 ঘর বানিয়ে নিলাম, তাকে আরেকটা 0 দিয়ে 3 ঘর বানাও,
তাকে আরেকটা 0 0 দিতে পারো। এখন 3 ঘর হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারবো কে বড় কে ছোট। ছোট থেকে বড় হিসেবে যদি সাজাও, সে অলরেডি হয়ে গেছে, সব থেকে ছোট সে, তার থেকে আরেকটু বড়, তার থেকে আরেকটু বড়, তার থেকে আরেকটু বড়। এই হলো অ্যাসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার যদি করো তাহলে ঠিক উল্টা করো, তাকে আগে লিখো, এরপরে তাকে লিখো, তাকে লিখো। বুঝা গেল? এই হলো একটা টেকনিক আমার অ্যাসেন্ডিং অর্ডার সাজানো আর ডিসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড় আর বড় থেকে ছোট। ঊর্ধ্বক্রমে নিম্নক্রমও বলতে পারো। আচ্ছা, আরেকটা টেকনিক কি দেখো, আরেকটা টেকনিক হলো গিয়ে 1/2, 2/3, 3/4 and 7/8। নিচের যে ডিনোমিনেটর আছে, হর যে আছে, হরের কি করতে হবে, এলসিএম নিতে হবে। 2, 3, 4, 8 তাদের এলসিএম কিভাবে নেই, 2, 3, 4, 8 এর এলসিএম নাও। 2 1 যা 2, 3 যাবে না, 2 2 যা 4, 4 2 যা 8, আবার 2 দিয়ে নাও, 1 3 যাবে না, 1 2, সবগুলো মাল্টিপ্লাই করো, 2 2 3 2, 1 এর সাথে মাল্টিপ্লাই করলে তো সেমই হবে, হ্যাঁ না? 2 2 4, 3 4 12, 12 2 24। তাহলে তার এলসিএমটা, লসাগুটা কত হলো? লসাগুটা হয়েছে 24। সবগুলোকে এখন কিভাবে করবে? 2 2 এর সাথে নিচের ডিনোমিনেটরটা 24 হতে হবে। সবগুলো এভাবে বসিয়ে দাও আগে। নিচের ডিনোমিনেটরটা কি হতে হবে, 24 হতে হবে, ঠিক আছে? এখন আমি তার সাথে কত, 3 8 24, 3 যদি আমি নিচে মাল্টিপ্লাই করি তাহলে উপরেও কত নেব, 3 নেব। তাহলে 3 7 21 হয়ে গেল। তার সাথে আমি 4 6 24, উপরেও আমি 6 নেব, 3 6 18। তার সাথে 8 গুণ করব, উপরেও আমি 8 নেব, 8 2 16। তার সাথে 12 গুণ করব, 12 2 24। এই হলো কি আরেকটা টেকনিক, ঠিক আছে? যেটা তোমার সুবিধা হয়। এটার মধ্যে একটু টাইম লাগে, তার মধ্যে আমার মতে তার মধ্যে একটু কম লাগবে। যদি তুমি এগুলোর মধ্যে একটু এক্সপার্ট হয়ে যাও, আরো স্পিডে করতে পারবে। এলসিএম বড় নাম্বার হোক ছোট নাম্বার হোক, সে বড় হোক সে ছোট হোক, কোনো প্রবলেম না। আমার সিস্টেমটা সেম টেকনিকে আমি করতে পারবো। এখন তার মধ্যে থেকে আমি বলতে পারবো শেষ ছোট, এর থেকে একটু বড়, তার থেকে আরেকটু বড়, তার থেকে আরেকটু বড়। অ্যাসেন্ডিং অর্ডারে যদি করো ছোট থেকে বড় করো, ডিসেন্ডিং অর্ডার বড় থেকে ছোট করো, কোনো অসুবিধা নাই। নিম্নক্রম ঊর্ধ্বক্রমে করো, কোনো অসুবিধা নেই। সিস্টেম বুঝেছো কিভাবে করতে হয়। এখন আমরা নেক্সট ক্লাসে যতগুলো ইম্পর্টেন্ট কোয়েকশন হবে চ্যাপ্টার থেকে আর প্রিভিয়াস ইয়ারের কোয়েকশন পেপার থেকে, সবগুলো আমরা ডিসকাস করব। এই চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট কোয়েকশন হতে পারে। যদি মনে করো এই ক্লাস থেকে নলেজ পাচ্ছ, তাহলে আরো যারা যারা এই এসটিজিটি এক্সাম দিতে চায় তাদেরকে শেয়ার করো। কিছু একটা নলেজ যতটুকু আমি শেয়ার করছি তারাও যেন একটু পায়। পরে আরো ভালো ভালো ক্লাস করব, আমারও একটু কনফিডেন্স বাড়বে অনলাইন ক্লাসে। সবাই সাপোর্ট করবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।